আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সবাই অপেক্ষা করছে প্রিয়া দিদি। প্রিয়া দিদি চল। কি করলে এটা? সবটা মাঠে মারা গেল তো। এ কি, তুমি এইভাবে চিৎকার করছো কেন? একজন অসুস্থ মানুষের সঙ্গে অকারণে কেউ এরকম ব্যবহার করে নাকি? তুমি ওর জন্য এই বাড়িতে এসে থাকছো আর ওর সঙ্গে এরকম ব্যবহার করছো। কি হয়েছে? একটা সামান্য একটা মেহেন্দি ফেলে দিয়েছে, মুছে নিলেই হয়ে যাবে। চিৎকার করার কি আছে? ইয়েস ইয়েস, আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি আমি ওকে নর্মালি বোঝাতে যাচ্ছিলাম, কিন্তু আমার গলার ভয়েসটা। বলছি ঝুট ঝামেলা করার তো কোনো দরকার নেই। তোমরা একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি একটা কাপড় নিয়ে এসে মুছে দিচ্ছি। এই কেস করেছে, টুম্পা মুছতে গেলে তো বিষ ওর হাতে লেগে যাবে। শ্যামলির বদলে টুম্পা মরলে আরেক কেলেঙ্কারি হবে। তার মধ্যে উপাসনা যেভাবে রিয়্যাক্ট করে উঠেছিল, আরেকটু হলে হাটে হাড়ি ভাঙছিল। না না থাক, ওই তো আছে, ও পরিষ্কার করে দেবে। ক্লিন করে দাও তো এটা। আপনি যান, ঘরে গিয়ে লক্ষ্মী হয়ে বসুন, আমি আপনার খাবার নিয়ে আসছি। যান। শ্যামলী একটা দিন একটু শিখেছিল, মেহেন্দি পড়ছিল, সেটাও হলো না। শ্যামলী চলো, আমি তোমাকে সাহায্য করছি। তুমি যতক্ষণ খাওয়াবে আমি ওখানেই থাকবো। ওকে বিশ্বাস নিয়ে, ওর যে মানসিক কন্ডিশন, ও যদি হঠাৎ করে হাত পা চালিয়ে দেয় তোমার লেগে ডেকে যাবে। এখন আচ্ছা বেশ, তুমি যাও, তুমি থাকলে আমার সাহায্যই হবে। আপনাকে আমি শেষবারের মতো বলছি, এই বিয়েটা থেকে আপনি সরে দাঁড়ান। আপনাকে তো আমি গতকাল ফোনেও বলেছি, আপনার সাথে আমার কোনো কম্পিটিশন নেই। আমি এটা শেষ দেখে ছাড়ব, সে যাই হোক না কেন। আমি আগামীকাল ঠিক সময় বিয়ের মণ্ডপে উপস্থিত থাকব, তখনই সবটা পরিষ্কার হয়ে যাবে। মহেশ্বর, আর যে সময় নেই, বর এসে গেছে। কিন্তু আমি আমার বিশ্বাসে অটুট আছি। আমি জানি ওরা একে অপরকে খুব ভালোবাসে, ওরা অবুঝ, তাই ওরা বুঝতে পারছে না। তুমি ওদের আলাদা করে দিও না মহেশ্বর। তুমি ওদের আলাদা করে দিলে ওরা একেবারে শেষ হয়ে যাবে। এই অনর্থ হতে দিও না। ওদের এক করে দাও মহেশ্বর, ওদের এক করে দাও। প্রিয়ার বিয়ে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি তো শুধু শ্যামলী মরার অপেক্ষা করছি। উপাসনা, দেখো আজ যেন তোমার প্ল্যান ফেল না করে। কালকে মেহেন্দির প্ল্যানটা তো পুরোপুরি ফেল হয়ে গেছে, সব হয়েছে এই কিঞ্জলটার জন্য। না, কিঞ্জলের জন্য নয়, শ্যামলীর লাকের জন্য। শ্যামলীর লাকটা না খুব ভালো, কিন্তু আজকে যে প্ল্যানটা আমি করেছি না, তাতে শ্যামলীর লাক কাজে দেবে না। এমন কেন হচ্ছে? আমি চেষ্টা করেও খুশি হতে পারছি না কেন? কেন না চাইতেও চোখে জল আসছে? আমি যা চেয়েছি সেটাই তো হয়েছে। আমার পছন্দের মানুষের সঙ্গে তো আমার বিয়ে হচ্ছে, তাহলে
বেস্ট অফ লাক। তোর বিয়েতে ডিজের সব ব্যবস্থা হয়ে গেছে। বিয়েটা হোক, তারপর দেখবি ডিজে পার্টি কাকে বলে। তুই যদি এক্ষুনি এই বাড়ি থেকে আমার সাথে না বেরোস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আমার সাথে বাঁচতে তো পারবি না, তুই আমার সাথে মরতে পারবি প্রিয়া? যদি মরার হয় একসাথে মরব, আর যদি বাঁচার হয় একসাথে বাঁচব। এবার কোনেকে নিয়ে আসুন। হ্যাঁ, আমি নিয়ে আসছি। ও বলছি, প্রতিম দাদাকে ডেকে নিয়ে এসো। কেন এসব করছো শ্যামলী? কোনো লাভ হবে না, জানো তো। যেটা বলছি সেটা শোনো না। যাও ডেকে নিয়ে এসো, যাও। আমি জানি মহেশ্বর, আজ এই বিয়ের আসরে প্রতিম দাদা আর প্রিয়া দিদিরই বিয়ে হবে। আর স্যাম কষ্ট পাবে এও জানি, কিন্তু আমার যে আর কিচ্ছু করার নেই। এই শেষ মুহূর্তে একটিবার যদি প্রতিম দাদা আর প্রিয়া দিদি মুখোমুখি হয়, তাহলেই সব পাল্টে যাবে। প্রতিম, প্রতিম কোথায় গেল আবার? এই প্রতিম! প্রিয়া দিদি চল। প্রিয়া দিদি, প্রিয়া দিদি, তুমি কি ওয়াশরুমে? চল বাবা, সবাই অপেক্ষা করছে। প্রিয়া দিদি, প্রিয়া দিদি চল।